বরবাদ তো অবশ্যই দেখবো। অ্যাওয়ার্ড পেয়েছি, অনুভূতি খুবই ভালো। অ্যাওয়ার্ড পেলে তো অনুভূতি স্বাভাবিকভাবেই ভালো হয়। সো খুব ভালো লাগছে এবং আপনাদের সঙ্গেও দেখা হচ্ছে, ভালো লাগছে। নিজেকে উৎসর্গ করব এবং আমার দর্শকদের উৎসর্গ করব এই কারণ যতটুকু আমার পথ চলা, আমার মনে হয় যে আমি আমার নিজস্ব চেষ্টাই ছিল। অবশ্যই ফ্যামিলি সাপোর্টটা আছে, বাট আমার নিজের প্রচেষ্টায় আমি আজকে এখানে এই মুহূর্তে দাঁড়িয়ে আছে আপনাদের মাঝে। আর দর্শকদের এই কারণে, বিকজ দর্শকরা ভালোবেসেছে বলে, আপনারা ভালোবেসেছেন বলে, সেটাও আমাকে আজকে এখানে দাঁড় করিয়ে রেখেছে। এখনো আমি নিজেও জানি না, যতটুকু আপনারা দেখেছেন অতটুকু গল্পই আমি জানি, পরবর্তী গল্প এখনো আমার কাছে বোঝানো হয় নাই। ঈদ নিয়ে পরিকল্পনা ইউজুয়াল, আপনারা যেভাবে ঈদ কাটাবেন আমিও সেভাবে ঈদ কাটাবো, পরিবার পরিজনের সাথে, বন্ধু বান্ধবের সাথে। এই তো এই বিষয় হচ্ছে, আমার কাছে মনে হয় সালামি দেয়া নেওয়ার ট্রেডিশনটাকে আমি জানি না, আমার আশপাশে আমি খেয়াল করেছি কমে গেছে। আপনারাও কি ফিল করেন যে ব্যাপারটা কমে গেছে এখন? আমার কাছে মনে হয় যে এগুলো তো আমাদের সংস্কৃতির একটা অংশ ছিল। সামহাও আমি খেয়াল করেছি যে সালাম করার বিষয়টা, সালামি নেয়ার বিষয়টা, আগে আমরা ছোটবেলায় যেভাবে কম্পিটিশন করতাম, কে কার আগে বড়দের সালাম করবে এবং কে কতটা সালামি পেল, ওটার যে একটা মজা ছিল, কোথাও না কোথাও আমার মনে হচ্ছে এগুলো হারাতে বসেছে। তো আমাদের উচিত আমাদের নিজস্ব এই যে মজার বিষয়গুলো, সংস্কৃতিগুলো, এগুলোকে ধরে রাখা। সো যেহেতু কেউ সালাম করে না, সো সালামি দেওয়া হয় না। আর আমার নিজেরও সালামি নেওয়ার বয়সটা মনে হয় চলে গেছে, তো সালামি পাওয়াও হয় না। জীবনের সব আয়োজন এখানে একসাথে। অবশ্যই দেখবো, কেন দেখবো না? সবগুলো সিনেমাই এবারে গিয়ে দেখবো, অনেকগুলো সিনেমা রিলিজ পাচ্ছে, সবগুলোই দেখবো গিয়ে, এবং বরবাদ তো অবশ্যই দেখবো। আমি তো এরকম কিছু শুনি নাই, জানিও না। আর যতক্ষণ কিছু রিলিজ না পাচ্ছে, কে কোনটাকে ছাড়িয়ে যাচ্ছে, এটা তো বলা মুশকিল। আর আমি আসলে সিনেমাকে ওভাবে দেখি না যে কোন সিনেমা কাকে ছাড়িয়ে যাচ্ছে। সিনেমা আসলে এন্টারটেইনমেন্টের বিষয়, আমরা হলে যাব, এন্টারটেইন হব। ঈদ একটা উৎসব মুখর পরিবেশে হই হই রই রই একটা আমেজে থাকবো। এই তবে ছোটবেলার রোজের মজার বিষয় চেয়ে আমার কাছে খুব মিস হয় ইদানিং আগের সময়টা, কারণ আগের সময় আমরা ছোট ছিলাম, একটা ইনোসেন্স কাজ করতো। বাড়ি বাড়ি গিয়ে আমরা ঠিক ইফতারের আগ মুহূর্তে মা ইফতারের থালা সাজিয়ে দিত এবং আমরা বাসায় বাসায় গিয়ে কলিং বেল টিপে টিপে প্রত্যেকের বাসায় ইফতার দিয়ে আসতাম যখন ছোট ছিলাম। এটাই আমাদের কাজ ছিল। সো এই ব্যাপারটা খুব এনজয় করতাম। ইদানিং খুব মিস করি ওই বিষয়টা। অপেক্ষা করছি আমার মেয়ে কবে বড় হবে এবং আমি তাকে সেই দায়িত্বটা দিব, যে তার হাতে করে আমি বলবো যে যাও সামনের বাসায় বেল দিয়ে তাদের ইফতার দিয়ে আসো। আমার হাজবেন্ড আমাকে যা কিনে দিবে আমি তাই করবো। এই পার্থক্য হচ্ছে, ছোটবেলায় আমি চাঁদ রাত মানে মেহেদি দিতাম, আর এখন চাঁদ রাত মানে আমি রান্না করি। এই ঈদে প্রিয় মানুষের কাছ থেকে কি আশা করি? বড় একটা সালামি, যদি আমার সালাম করতে মনে থাকে। পাঞ্জাবি দিব, পাঞ্জাবি, আর মন ভরা ভালোবাসা।